এই হচ্ছে আমাদের ওই রিসোর্ট, ওই যখন পুরো লেখা আছে বারন্তি ভিলেজ রিসোর্ট। একদম উপরে যে ছাদের ঘরটা হচ্ছে আমাদের। এখানে দেখো এই পুরো এরিয়াটা খুব সুন্দর করে ছাতার নিচে খুব সুন্দর করে এরকম টেবিল চেয়ার পাতা আছে। তো আমরা এখানে বসে আছি দোলনাতে, আমরা দুজনে একসাথে এরকম দোলনা দুলছি। সুন্দর লাগছে, ওই জায়গাটা বেশি ঠান্ডা লাগছিল, এখানটায় কমফোর্টেবলি একটু কম লাগছে, হাওয়া দিচ্ছে আর তখনই ঠান্ডা লাগছে। সো আজকে আমাদের লাস্ট ডে এই বারন্তিতে। তো অলরেডি এখন সকাল 10টা বাজে, আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি। এই ব্রেকফাস্টের ভিডিও, লাঞ্চের ভিডিও, সেগুলো সমস্ত কিছু আমি আমার শর্টস দিয়ে ছেড়েছি, সেখানে চাইলে দেখে নিতে পারো। তো দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। তো আজকে সকালবেলা বৃষ্টি হয়নি, কিন্তু তাও ওয়েদারটা কুলই আছে। তো আমরা যেই টাইমে গেছিলাম অ্যাকচুয়ালি সেই টাইমে পুরো পলাশ ভরে থাকার কথা। তো এই বছরটা কিন্তু পলাশ একদমই ছিল না, বিকজ সেই হিসাবে কিন্তু গরম একেবারে পড়েনি সেই কারণে। তো আমরা যেতে যেতে দেখো এখান থেকে মহুয়া ফুল দেখে নিলাম। তো এখানে একজন লোকাল এই মহুয়া ফুল কোড়াচ্ছিল। তো আমরা বললাম আমাদেরকে দুটো দাও। গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি গাড়িটা থামিয়ে বললেন যে একটা মহুয়া ফুল দিতে। তো আমরা সেখান থেকে দুখানা মহুয়া ফুল নিয়ে নিলাম। বেশ সুন্দর মহুয়া ফুল, গন্ধটাও বেশ ভালো। এখানে হাতি আছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে মহুয়া ফুল, এটা নিল। এইখানে পুরো ভর্তি মহুয়া গাছ আছে। এখান থেকে ফুলগুলো যেগুলো ওই মাটিতে পড়ে সেগুলো কুড়িয়ে এগুলো হাতি নাকি এসে খায়। মহুয়া ফুলগুলো দেখাবে, মহুয়া ফুলগুলো। হ্যাঁ, এগুলো এমনিও খাওয়া যায়, মানে এগুলো শোকাতে হবে, মানে অনেক প্রসেসিংয়ের থ্রু দিয়ে যেতে হবে। বেশ ভালো। জেনারেলি কি হয় যে পুরো পুরুলিয়ার দুপাশে পুরো প্রচুর পলাশ গাছ আছে এবং পুরো পলাশ ফুলে ভরে থাকে। আর পুরো জায়গাটা পুরো লাল হয়ে থাকে। তো এবছর কিন্তু আমাদের লাক এতটাই খারাপ ছিল, আমরা কিন্তু সেটা একেবারেই পাইনি। তো আমাদের যে ড্রাইভার বললো যে আপনারা মন খারাপ করবে না, আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে অ্যাটলিস্ট 4-5টা গাছে আপনারা পলাশ ফুল দেখতে পাবেন। তো সেই হিসেবে আমাদেরকে এক্সট্রা চার্জ দিয়ে আমাদেরকে এখানটায় নিয়ে এলো। তো এখানে মোটামুটি 4-5টা গাছে কিন্তু বেশ ভালোই পলাশ ফুল ফুটে আছে। তবু কিন্তু এটা কম, মানে এই সমস্ত জায়গায় ভর্তি পুরো আগুনের মতো লাগে, মানে পুরো লাল হয়ে থাকে। তো নিচেও দেখো প্রচুর পড়ে আছে এরকম পলাশ ফুল। মানে সত্যি এই জায়গাটায় এসে কিন্তু মনটা ভরে গেল। কিন্তু যেহেতু মানে আমি শুনেছি যে পলাশ ফুলের সিজনে পুরো পলাশ ভরে থাকে এবং এইটা দেখার জন্য দূর দূর থেকে লোক আসে শুধুমাত্র এই পলাশ ফুলের বাগান দেখার জন্য। তো যাই হোক, আমাদের এবছরটা লাকটা সত্যি খুব খারাপ ছিল। তো সামনের বছর ডেফিনেটলি আশা করি যে পলাশ ফুল ফুটবে। তো তখন এসে আমরা প্রচুর ভিডিও তুলবো, ফটো তুলবো। তো আপাতত যতটুকু দেখছি তার মধ্যে থেকে এই ভিডিও, ফটো যা পাচ্ছি তুলে নিচ্ছি। তো প্রচুর হয়নি, ফাঁকা ফাঁকা দেখো, প্রচুর গাছগুলো অনেক গাছে ভরে নেই, ওই খাপছাড়া খাপছাড়া করে ওই একটা দুটো গাছে এরকম আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা টুরিস্ট এসেছে শুধুমাত্র পলাশ দেখার জন্য, প্রত্যেকেরই ড্রাইভার এখানটায় নিয়ে আসছে, এখানেই লোকে ফটোশুট করছে, মানে মোটামুটি এখানেই বসে লোকে এনজয় করছে। পুরো এখানটা ভরে আছে প্রচুর। হ্যাঁ, এখানে পড়েছে, গাছে পুরো ভরে আছে, মানে অসাধারণ লাগছে, মানে দারুণ লাগছে। মানে এটা যদি আরও যদি ভরে থাকতো মানে আরও ভালো লাগতো। তাও তো এখানে মানে অন্য জায়গার থেকে এই জায়গায় গাছ বেশি পলাশ ফুটেছে আর কি, অন্য জায়গাগুলো অতটাও ফোটেনি, এখানে অনেক বেশি ফুটেছে। কিন্তু অসাধারণ লাগছে, সুন্দর লাগছে, মানে দূর থেকে বেশি ভালো লাগছে। আর এখানে পড়ে আছে তো আরও বেশি ভালো লাগছে, মানে দারুণ লাগছে। এটা যদি পুরোটা ভরে থাকতো মানে আরও বিউটিফুল লাগতো। আমরা এখন দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোট। ওই দেখো পাহাড়। হ্যাঁ, এই দেশি মুরগি। আর ওটা ছাগলও আছে বাবা, ওদের খাবারটা এই ছাগলটা খেয়ে নিচ্ছে, ভাবো, বোঝো ঠেলা। মুরগিদের খাবার ছাগল খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে মোরগ, এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, মোরগ আর মুরগি দুটো দাঁড়িয়ে আছে। কি করছে? ও ওদের খাবার খাচ্ছে।
ওই যে এই হচ্ছে মন্দির, আর এই পাহাড়টা দেখো, পাহাড়টা দেখে মনে হচ্ছে, আমার মেয়ে বলছে নৈনিতালে এসছি। আমি বলছি হ্যাঁ, নৈনিতালের মতনই পাহাড় বটে, বিশাল পাহাড়, হাওয়া দিচ্ছে। এর আশেপাশে দেখো প্রচুর দোকানপাটও আছে, খাবারের দোকান। ওই ছৌ, যে ওই ছৌ নাচের যে যেগুলো মূর্তিগুলো সেগুলো আছে এখানে। প্রচুর হোটেল, খাবারের দোকান, যে এখানে ফোনপেরও সিস্টেম আছে, সবই আছে। ওখানে আখের রস, ওখানে ডাবের জল, মোটামুটি সবই আছে, কিছু বাকি নেই। চলো তোমাদের মন্দিরটা একবার ভেতর থেকে দেখি। খুব সুন্দর মন্দির। এর মানে এর কাজটা, যে মন্দিরের যে কাজটা, এটা অসাধারণ একটা কাজ। তখন তোমাদের যে বলেছিলাম যে আগের দিন প্রচন্ড বৃষ্টি পড়েছিল, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার পরের দিন কিন্তু বেশ রোদ উঠেছিল, প্রচন্ড রোদ লাগছিল। রীতিমতো সবাই এখানে ছাতা ফাতা বেরিয়েছে, কিন্তু ছাতা নিয়ে, মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে তার ছবি তোলা যাবে না। আর জায়গাটা কি অসাধারণ সুন্দর, আশেপাশে পুরো পাহাড় দেখো, দেখতে পাচ্ছ। চত্বরটা খুবই সুন্দর। আর নেহাতি চটি জুতো খুলে ভেতরে ঢুকতে হবে বলে আমি আর জুতো খুলিনি, চটি পরা থাকলে ছিল সেই আবার জুতো পরার একটা ঝামেলা। এইটা কিন্তু মানে একটা ফটোগ্রাফি করার জন্য কিন্তু আইডল জায়গা। তো অনেকেই দেখছি এখানে এসে ফটোশুট করছে, রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এবং একজনকে দেখলাম তো বিশাল বড় একটা ক্যামেরা নিয়ে মানে রীতিমতো শুটিং চলছে, এবং শুটিংটা কিসের জন্য আমি জানি না। এখন দেখায় না যে প্রি ওয়েডিং, মানে সবই প্রি প্রি ব্যাপার। তো এটাও বোধহয় কিছু একটা প্রি হবে। তো যাই হোক, তো আমি তো জাস্ট এমনি ফটো তোলার জন্য ফটো তুলছিলাম। এ দেখো, আমরা এখন এটা একটা ফোর্ট ছিল আগে, এটা পুরো ধ্বংস হয়ে গেছে এখন, কিছু ধ্বংসস্তূপ পড়ে আছে এখানে। দেখো কিছু রিমেন্স এখানে পড়ে আছে। দেখো এখানটা দিয়ে আমি উঠছি, এইগুলো দেখে বুঝতে পারবে এখানে একটা ফোর্ট ছিল। এই দেখো এখানে একটা দরজা, ওইদিকে সব তার ভাঙাচোরা রুইন্স, ওপরে ওই গড়পঞ্চকোট পাহাড়। এই যে দেখো, ওই এদিকেও একটা রুইন্স আছে। এই যে এদিকেও ভাঙাচোরা কতগুলো বিল্ডিং। এটা এই মন্দিরের থেকে একটু এগিয়ে গিয়ে, মানে সোজা এগিয়ে গিয়ে দেখতে পাবে। দেখো রুইন্সগুলো এখানে। এই জায়গাটা আইডল একদম ওই হন্টেড সিনেমা শুটিং এর জন্য। মানে কেউ যদি হন্টেড সিনেমা শুটিং করতে চায়, সে দিনের বেলায় শুটিং হলে সেরকম সাউন্ড এফেক্ট দিয়ে, সেরকম কস্টিউম পরে, সেরকম মেকআপ করে, মানে রীতিমতো লোকে ভয়ই পাবে। তো এটা সেই পুরনো সেই ট্রেজার খুঁজতে গিয়ে এরকম একটা জায়গার মধ্যে হঠাৎ করে চলে আসা, তারপরে শুটিং করা, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি ওইরকম একটা অ্যাম্বিয়েন্স। আমরা এখন এখানে বোটিং করবো মাইথনে এসে। তো এখানে এক একটা বোটের এক এক রকম চার্জ বলছে। এখানে স্পিড বোট যেটা, সেটা 600 টাকা, 4 সিটারের। 6 সিটার হচ্ছে 900 টাকা, আর 8 সিটার হচ্ছে 1200 টাকা। তো আমরা যেটা নেবো সেটা হচ্ছে কান্ট্রি বোট নেবো। ও 1200 টাকা, 1 ঘন্টায় আমাদেরকে ঘোরাবে, প্লাস আমাদেরকে ওইখানে একটা সবুজ দ্বীপ আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা বললাম যে 1200 টাকারটাই আমরা নেব, কিন্তু আমরা যেন 3 জনই থাকি, আর কাউকে নেব না, নাহলে খুব প্রবলেম হয়ে যায়। ওই আগের দিন কি হয়েছিল, ওই বোট করতে গিয়ে একজন বোটের উপরে দাঁড়িয়ে পড়ছিল, বোটটা এরকম করে হিলছিল, তো খুব অসুবিধা হয়, খুব ভয় লাগে। মানে আমরা যাবো, মানে আমাদের মতো করে থাকবো, ওই 4 জন লোকের সাথে এক একজনের এক এক রকম মত থাকে। কোন দিকে? তো ওই হচ্ছে সমস্যা। ও আচ্ছা, তারপরে আপনার লাগবে। আচ্ছা, ওই ছাউনিওয়ালা বোটটাতে আমরা যাবো। ওই যে ও তাড়াতাড়ি করে যাচ্ছে, এই তুই দাঁড়া, পাকামি করিস না। হ্যাঁ, পাকামি করতে করতে আগে আগে যাচ্ছে।
বাবু এখানে বসে উঠবেন, ঠিক আছে? এভাবে বসবেন বা এইটুকু করে এই চৌকিতে বসবেন, ঠিক আছে? আস্তে আস্তে যান, তাহলে নেই ওখানে বসে যান, আস্তে আস্তে দেখবেন আর মাথা নিচু করে যাবেন, আস্তে হড়বড়াবেন না। ওখানে বসে যান, বস বস, বসে বসে যা, বসে বসে যা বাবু। যা উঠে যা, এবার চৌকিতে যাবি তো। দেখুন মাথা নিচু করে যাবেন। আর ওই চৌকির মধ্যে এ করবি না ওটা। দেখুন ওই যে জুতো আপনি খুলে নিন না, জুতো, হ্যাঁ ওখানে খুলে রেখে। জুতো খুলে রেখে দে। না আপনি ওখানে বসে যান। এখানে জুতোগুলো খুলে রেখে দিচ্ছি। এখানে জুতোগুলো খুলে রেখে একদম পুরো এইখানে উঠে পড়েছি। পুরো ওপরটা দেখো এরকম ছাউনি করা আছে, কভার করা আছে। হ্যাঁ, তো আমরা দুজনে এখানে বোটে বসে পড়েছি, বেশ সুন্দর। মানে কেমন লাগছে এই বোটটা? নাকি এরকম হাউস বোট টাইপের লাগছে, অন্তত ঠিক আছে। যে বাট ওই আগের দিনের বোটটা নোংরা টাইপের ছিল, মানে কি বলবো আর, মানে খুব বাজে ছিল। তো আজকে ঠিক আছে, পুরো ছাউনি করা, মানে রোদ্দুরটা অ্যাটলিস্ট গায়ে লাগবে না। তো এখান থেকে পুরো আমরা বোটের ভিউটাও পাবো, আমরা বোট রাইড করতেও পারবো। পুরো জুতো ফুতো খুলে আমরা পা তুলে বসে পড়েছি, এটা একটা অন্যরকম ব্যাপার। আর এটা ঘর টাইপের, কোনো টেনশনও নেই, কিছু নেই, যেটা অনেক বোটগুলোতে ভয় লাগে বা কিছু, এটাতে কিন্তু সেরকম কিছুই লাগছে না। তো যাই হোক, 1 ঘন্টা টাইম আমরা পাবো, ওখানে আইল্যান্ডে ঘুরবো, বেরোবো। তো বেশ সুন্দর। মানু কি জানি না, সর দেখি, সর মানু। ওখানে আরেকজন সবাই বোটে উঠছে। এখানে স্পিড বোটও আছে। ওই স্পিড বোটটা ঠিক না, ঠিক এরকমভাবে এনজয় করা যাবে না। ওই যে স্পিড বোটটা, ওই যে স্পিড বোটটা গেছে, স্পিড বোটটা আমার অতটা ভালো লাগে না। ওখানে কি করবে, স্পিড বোটে আইল্যান্ডটা ঘুরিয়ে আনবে, মানে ওখানে নামতে দেবে না, যে এখানে আমরা নামতে পারবো। এটা আসছে, জল টল নিয়ে দিকে আসছে। আর জুতোটা খুলে যাবে, জুতোটা খুলে আসবে। এখানে জুতোটা আমরা খুলে রেখেছি। এই যে এখানে বসে চালাবেন, এই যে এই রোয়িং বোট, এটা দুটো দাঁড় দিয়ে চালাতে হবে। ওখানেও সেম বোটে, ওখানেও আরও আরেকটা ফ্যামিলি গেছে। কিরম লাগছে এরকম বোটে চেপে, এরকম বেশ ওপরে ছাউনিওয়ালা বোটে চেপে কিরম লাগছে? এই দেখো, অনেকটা দূর আমরা চলে এসেছি। ওইখান থেকে ওইটা হচ্ছে মজুমদার নিবাস। এটা কলকাতা থেকে বুকিং করতে হয়, আর জেনারেলি পাওয়াটা একটু মুশকিল হয়। ওটা হচ্ছে আইল্যান্ডের মাঝখানে, বেশ সুন্দর। দেখো ওইখানে, দেখো ওই পাথরগুলো যেগুলো আছে, এখান থেকে ওই যে স্পিড বোট যেগুলো যাচ্ছে, সেগুলো ঢেউ এসে যে ওই পাথরে লাগছে, মানে মনে হচ্ছে যে সি বিচে যেরকম ওই সমুদ্রের যেরকম ঢেউয়ের যেরকম আওয়াজটা হয়, এক্স্যাক্টলি ওই রকম আওয়াজ হচ্ছে। আমি তো মানে ভাবছি এখানে বসে বসে, আর এই স্পিড বোটগুলো দিয়ে না যে নৌকা যে দুলছে, মাথাটা কীরকম ঘুরছে আর কি। আর বেশিক্ষণ ওই দুলুনিতে যেরকম একটা ওই গা গুলায় ব্যাপার থাকে, এটা কিন্তু সত্যি, মানে যতটা যে নৌকাটা যেরকম দুলছে এরকম করে, ওই রকম ওই মাথা ঘুরাচ্ছে, গা গুলাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে আর কি। তো সেই জন্য ওই যারা ধরো অনেক লং ডিস্টেন্সে যারা জাহাজ ফাজে করে যায়, তো কোনো একটা ওই সি সিকনেস হয়েই যায়। তো এটা সামনের ভিউটা একবার দেখো।
এটা হচ্ছে সামনের ভিউ। এই যে পাহাড়গুলো এখান থেকে মানে হালকা হালকা লাগছে। এই আইল্যান্ড। হ্যাঁ ওই হ্যাঁ আইল্যান্ডগুলো। আর যে দূরে যেই পাহাড়গুলো মানে সেগুলো বোঝা যাচ্ছে না, সেগুলো মনে হচ্ছে হালকা হালকা এরকম লাগছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু রোদও বেশি নেই, একটা অন্যরকম পরিবেশ। মানে এইটাই ভালো হয়েছে। আবার রোদ থাকলে পরে একদম ঘোরা যায় না, মাথা ব্যথা করতে থাকে। এই হচ্ছে আইল্যান্ডটা। ও দেখো এখানে বোটগুলো রাখা আছে। আমরা এইখান দিয়ে এসে এবার উপরে আমাদেরকে বললো 20 থেকে 25 মিনিট ঘোরাবে, মানে ঘুরতে টাইম দেবে আর কি। দেখো পুরো এরিয়াটা কোথায় গেছে, যে আমরা এই পাথরের জায়গা দিয়ে এখান দিয়ে উঠছি। বেশ পুরো নোংরা মোংরা করে রেখে দিয়েছে, কি অবস্থা। ও বাবা, এখানে আবার একটা স্লিপও আছে, কিন্তু রাস্তাটা না একটু দেখে শুনে হাঁটতে হবে, প্রচণ্ড পাথুরে রাস্তা। সব পিঁপড়ের বাসা। যে স্লিপ দেখেছে অমনি ওপরে ওকে উঠতে হবে। আর গাছগুলো দেখো, একটু বৃষ্টি হলে মানে সাংঘাতিক কাণ্ড। পিঁপড়ের পুরো ঢেপি এখানে, বাপরে বাপ। তোর বাবা গেল কোথায়? এখানে একটু ভিডিও যারা করছে, আমাদের আর ভিডিও কোথায়? এই আমার এখানে কতগুলো যা ভিডিও করতে হবে একা একা করতে হবে, কেউ ভিডিও তুলে দেওয়ার নেই। দেখি আমার মেয়েকে বলে যদি একটু ভিডিও তুলে দেয় আমাকে।